নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের বাড়িতে যে আধার কার্ড আছে সে আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। তো তোমাদের কখনো যদি প্রয়োজন হয় তো ওই আধারে মোবাইল নাম্বারটা তোমরা চেঞ্জ করবে কিভাবে, বা তোমরা ভাবছো যে ওটার জন্য চেঞ্জ করতে আমাদেরকে কোথায় যেতে হবে, তো সে কোনো সমস্যা নেই। ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, খুব সহজেই তোমরা তোমাদের ফোন থেকে চেঞ্জ করতে পারবে। কিভাবে চেঞ্জ করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপটা খুলে নেবে। তো ওইখানে সার্চ অপশনে গিয়ে লিখবে আধার। তো আধার লেখার পর নিচে দিয়ে দেখবে আধার লেখা যে অ্যাপ্লিকেশনটি আসছে ওটা ক্লিক করবে। যেহেতু আমি ইনস্টল করে রেখেছি সেই জন্য আমার ওপেন অপশনটা এসছে, তোমাদের ইনস্টল করে নেবে। ইনস্টল হওয়ার পর ওটা ওপেন করবে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো ওটা তোমরা নিচে স্কিপ ইন্ট্রোডাকশন অ্যান্ড রেজিস্টার যেটা আছে সেটা ক্লিক করবে। ওটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, রেডি টু বিগিন। তো নিচে দিয়ে দেখবে আই উইল ডু লেটার যেটা আছে, তো ওটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করার পর তোমাদের চাইবে এন্টার আধার নাম্বার, তোমাদের যে 12 ডিজিট আধার নাম্বারটা আছে সেটা ক্লিক করবে। তারপর নিচে দেখো কন্টিনিউ যে লেখাটা আছে ওই কন্টিনিউ এ ক্লিক করবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে টার্মস কন্ডিশনের। তো নিচের দিয়ে যে চেক বক্সটি আছে ওটাকে ক্লিক করে প্রসিড করবে। প্রসিড করার পর তোমার যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আছে ওটা কিন্তু ওই ফোনে থাকা অতি অবশ্যই প্রয়োজন, না হলে সিম ভেরিফিকেশন হবে না। তো সিম ভেরিফিকেশনের জন্য সেন্ড এসএমএস যে অপশনটি আছে ওটাতে ক্লিক করবে। ওটা ক্লিক করার পর একটু টাইম নেবে, একটা এসএমএস যাবে। এসএমএস ভেরিফিকেশনের পর এরকম একটা পেজ আসবে। তো ওটাতে দেখো নিচে লেখা আছে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন। তো কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশনে ক্লিক করার পর তোমাদের নিচের দিয়ে দেখবে এরকম একটা পেজ আসবে। তো ওইখানে দেখো লেখা আছে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন, ওটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে তোমাদের ওই যে রেড বা গ্রিন যে বর্ডারটা আছে ওটা যতক্ষণ না গ্রিন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা ফোনটা একটু নিজের ফেস থেকে দূরে রাখবে। তারপর চোখটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পর অটোমেটিক ওটা হয়ে ক্লিক মানে ছবিটা ক্লিক হয়ে যাবে। তারপর নিচে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখবে লেখা আছে ইওর আধার ডিটেলস ফেস ডিটেলস। তো ওই যে নিচে দেখো প্রসিড লেখাটা আছে ওই প্রসিডে ক্লিক করবে। তারপর তোমাদের একটা 6 ডিজিট পিন চাইবে, যেটা তোমরা নিজেরা সেট করতে পারো। তো সেটা প্রথমে দেবে 6 ডিজিট পিন। তারপর সেটা কনফার্ম করার জন্য তোমাদেরকে আবার পিনটা চাইবে, ওই পিনটা আবার দেবে। তো ওটা দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ওইখানে আসার পর দেখো ওই যে শেয়ার অ্যান্ড স্ক্যান কিউআর যে আছে ওর মিডিলে আঙুল দিয়ে উপর দিয়ে একটু তুলে দেবে। উপর দিয়ে তুললে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ওইখানে আসার পর দেখো নিচের দিয়ে আছে মাই আধার আপডেট। মাই আধার আপডেট, এই মাই আধার আপডেটে ক্লিক করবে। ওইখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট। তো তোমরা যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করবে তো মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করবে। মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, প্রসেসিং টাইম 30 ডে, প্রসেসিং ফিস 75 রুপিস, নিউ মোবাইল নাম্বার। তার নিচে দেখো কন্টিনিউ অপশন যেটা আছে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে যে নিউ মোবাইল নাম্বারটা চাইছে ওইখানে তোমাদের নিউ মোবাইল নাম্বারটা দেবে। নিচে দেখো সেন্ড ওটিপি যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করার পর যে নতুন মোবাইল নাম্বারটা দিয়েছে ওটাতে একটা 6 ডিজিট ওটিপি যাবে। সো ওই ওটিপিটা ওইখানে দেবে। দেওয়ার পর নিচে ভেরিফিকেশন অপশনটা আছে ওইখানে ক্লিক করে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে তোমাদেরকে আবার ফেস অথেন্টিকেশনের জন্য চাইবে। তো নিচে যে ফেস অথেন্টিকেশন আছে ওটাতে আবার ক্লিক করবে। ক্লিক করার পর নিচে যে চেক বক্স আছে ওই চেক বক্সে আবার ক্লিক করে নিচে যে প্রসিড আছে ওটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করার পর দেখবে পেমেন্ট অপশন আসছে। তো বন্ধুরা, ওই নিচে যে ওইখানে আছে যে কনফার্ম অ্যান্ড পে, তো কনফার্ম অ্যান্ড পে করলে তোমাদের টাকা কেটে কাটবে। তোমরা ফোনপে বা গুগল পে যেখানে বা পেটিএম তোমরা যেখান থেকে খুশি পেমেন্ট করতে পারো, 75 রুপিস পেমেন্ট করবে। মিনিমাম 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।